রাজ্যসভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার তিনি বিধানসভায় গিয়ে আরোর হাতে মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজীব ভট্টাচার্যের সাথে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে জয়ী হয়ে সাংসদ হওয়ার পর রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন বিপ্লব কুমার দেব। তারপর থেকে রাজ্যসভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র আসনটি শূন্য পড়ে রয়েছে। বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল রাজ্যসভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনে বিজেপি কাকে প্রার্থী করতে পারে। অবশেষে সকল জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সর্বভারতীয় বিজেপির মহাসচিব বরুণ সিং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যসভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনের জন্য বিজেপি প্রার্থী হিসেবে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের নাম ঘোষণা করা হয়। বিজেপি প্রার্থী হিসেবে রাজীব ভট্টাচার্যের নাম ঘোষণা করার পর বুধবার বিধানসভায় গিয়ে আরোর নিকট মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য এই দিন প্রথমে বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে সাক্ষাৎ করেন। উত্তরীয় পরিয়ে দিয়ে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করেন। তারপর মুখ্যমন্ত্রী সহ রাজীব ভট্টাচার্য যান আরোর কক্ষে। সেখানে গিয়ে আরোর হাতে মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনাকে রাজ্যসভার ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনে প্রার্থী করার জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি জানান সকলের আশীর্বাদ নিয়ে তিনি ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে আরো ত্বরান্বিত করার জন্য কাজ করবেন। তিনি বিধানসভার সকল সদস্যদের নিকট আহ্বান জানান ওনাকে সহযোগিতা করার জন্য। আমার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি কে ধন্যবাদ জানাই যে আমার মতো এরকম ছোট কার্যকর্তাকেও এত বড় পরিসরে কাজ করার একটা সুযোগ করে দিয়েছে। আমি সকলের আশীর্বাদ নিয়ে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্র পরিষদের সবার আশীর্বাদ নিয়ে আমি এই ত্রিপুরার জন্য যে ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে তাকে আরো ত্বরান্বিত করার জন্য আমি সেটা প্রয়াস থাকবে। অপরদিকে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিজেপির সাথে টিপরামোথা ও আইপিএফটি রয়েছে। সকলে মিলে রাজ্যসভার একমাত্র শূন্য আসনে বিজেপির পক্ষ থেকে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। প্রদেশ বিজেপির সভাপতি হিসেবে রাজীব ভট্টাচার্য যেভাবে কৃতিত্বের সাথে কাজ করেছেন, অনুরূপভাবে আগামী দিনেও সাংসদ হিসেবে রাজ্যের জন্য তিনি কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। আমি আশা করি উনি কৃতিত্বের সাথে যেভাবে সভাপতিত্বের দায়িত্ব উনি করেছেন এবং আগামী দিন যখন উনি নির্বাচিত হবে নিশ্চিত যে ত্রিপুরা রাজ্যের জন্য খুব ভালো কাজ করবেন, সেটা আমি নিশ্চিত। এই দিন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজীব ভট্টাচার্যের সাথে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি দলের সকল মন্ত্রী, বিধায়ক, ত্রিপুরামোথা দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্যসভার নির্বাচনে যেহেতু বিধায়করা ভোটার, সেই নিরিখে বলা চলে রাজ্যসভায় ত্রিপুরা রাজ্যের একমাত্র শূন্য আসনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্যের জয় শুধু সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।